بسم الله الرحمن الرحيم والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد الأكرم وآله الطيبين الطاهرين وعلى صحابته الكرام الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। কাছে ও দূরে থেকে সমগ্র বিশ্বে বাংলা ভাষাভাষী ভাই ও ভগিনীগণ যারা আসলাম তো ফাআল্লিমনি, আমি মুসলিম আমাকে শিক্ষা দাও, আই এম মুসলিম সো টিচ মি এই প্রকল্পের চতুর্থ শ্রেণীতে রয়েছেন সকলকে, আপনাদেরকে তৃতীয় শ্রেণীতে রয়েছেন সকলকে আমি জানাচ্ছি সুন্নতি সালাম, অভিবাদন এবং সাদর সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা। প্রিয় বন্ধুগণ, আমরা আল-লুগাতুল আরাবিয়্যা আরবি ভাষা শিক্ষার প্রথম ক্লাসটি অতিক্রম করেছি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা প্রথম ক্লাসের শেষ থেকে একটু পুনরালোচনা করতে চাই। সেটা হলো যে আমরা যদি ইন্না হুমকে ভাঙতে চাই তাহলে এভাবে আমাদের ইন্না হুমের মধ্যে দুটোকে পাবো, আমরা এভাবে পাবো ইন্নাকে, তারপর পাবো হামিম পেশ হুম, এইভাবে। তাহলে ইন্না হুম মানে নিশ্চিতভাবে তারা তিন বা ততোধিক পুরুষ। যদি আমরা ইন্না হুন্না নিশ্চিতভাবে তিন বা ততোধিক স্ত্রী ফিমেল জেন্ডারকে বোঝাতে গেলে ইন্না হুন্না ইউজ করতে হয় কনফার্মেশনের সাথে, এটাকে আরবিতে তাকিদ বলে। তো এই ইন্না হুন্নাকে যদি আমরা ভাঙি সিলেবেলের মতো, তাহলে এই ইন্না হুন্নার মধ্যে আমরা পাবো একটা ইন্না, তারপর পাবো হুন্না। ইন্না হুন্না নিশ্চিতভাবে তিন বা তিনের বেশি নারী বা স্ত্রীগণ। ইন্না আন্তুম, ইন্নাকুম এই শব্দটি অর্থ হচ্ছে নিশ্চিতভাবে তোমরা তিন বা ততোধিক পুরুষ, নিশ্চিতভাবে। ইন্নাকুমকে যদি আমরা সিলেবাল ভাঙতে যাই তাহলে আমরা দেখতে পাই যে ইন্না আছে এর সাথে প্লাস আন্তুম আছে। আন্তুম মানে তোমরা, আর ইন্না মানে নিশ্চিতভাবে। তো ইন্না আন্তুমকে গোটা করে লিখতে গেলে আসবে ইন্নাকুম, আন্তুমের জায়গায় কুম চলে আসবে। এভাবে ইন্না কুন্না তিন বা ততোধিক আপনার সম্মুখে যারা রয়েছে তারা ফিমেল জেন্ডার, মহিলা বা মেয়ে, ছাত্রীগণ অথবা বয়স্ক মহিলাগণ অথবা পৌঢ়াগণ, মধ্যবয়স্কী। যে সমস্ত মেয়েদেরকে আপনি সামনে পেয়েছেন তাদেরকে মুখাতাব করছেন, সম্বোধন করে আপনি কথা বলছেন, তাদের বহুবচনের রূপরেখাটা এরকম যে ইন্না কুন্না নিশ্চিতভাবে তোমরা অনেকগুলি মহিলা, তিন বা ততোধিক মহিলা। এটা যদি আপনি বুঝাতে চান তাহলে এই ইন্না কুন্না বলতে হবে। এটাকে যদি আপনি ভাঙেন তাহলে দেখতে পাবেন এখানে পাচ্ছেন আপনি ইন্না প্লাস আন্তুন্না। আন্তুন্না জুমা মুআন্নাস হাজির, আন্তুন্না মানে আন্তুন্না হচ্ছে সেগা জুমা মুআন্নাস হাজির। এবার আসেন নিচে, সেটা হলো যে নাহনু, ইন্না নাহনু, ইন্নানা বা ইন্নানা ডাবল তাকিদ, ইন্না সিঙ্গেল তাকিদ। মানে এটা হচ্ছে শুধু সাধারণভাবে তাকিদ, আর এটা হচ্ছে ডাবল মারাত্মকভাবে তাকিদ, মানে কনফার্মেশন। মানে এটা বললে আর কোনো সন্দেহই থাকে না। তো ইন্নানা ইন্না এই উভয় অবস্থা আমরা ভাঙলে দেখতে পাই, এখানে আমরা একটা ইন্না পাই এবং আরেকটা পাই নাহনু জুমা মুতাকাল্লিম। তো ইন্নানাকে যদি আমরা ভাঙি তাহলে একটা পাই ইন্না আর একটা পাই নাহনু। ইন্না নাহনু একত্রে যদি আমরা বলতে চাই যে আমরা সবাই, নিশ্চিতভাবে আমরা সবাই, তাহলে বেশি নিশ্চিতভাবে আমরা বোঝাতে গেলে বলবো ইন্নানা, আর সাধারণ নিশ্চিতভাবে আমরা বলতে গেলে ইন্না। এই লাস্টে যে একটা আলিফ থাকে ইন্নানাতে বা ইন্নাতে, এটাই হলো জামা মুতাকাল্লিমের চিহ্ন। ঠিক আছে বন্ধুগণ, আশা করি বুঝেছি। এখন আমরা চলে আসি 4 নাম্বারে আমরা চলে আসছি 4 নাম্বার পয়েন্টে। 4 নাম্বার নোক্তা, আরবিতে বলা হয় পয়েন্টকে নোক্তা। এজন্য দেখবেন আরবের বিভিন্ন জায়গায় আমরা যখন ট্রাফিক
যখন এভাবে চেক পয়েন্টে এসে যায় তখন ওখানে লেখা থাকে নুক্তাতু তাফতিশ, নুক্তাতু তাফতিশ। নুক্তা বলা হয় পয়েন্টকে, আর এক বচনে নুক্তা, দু বচনে নুক্তাতানে, বহু বচনে নিকাত। তো এই জন্য আরবরা তাদের ভাষা ইউজ করে। আমরা দেখতে পাই যে তাদের পুলিশ চেকপোস্টগুলিতে লেখা থাকে নুক্তাতু তাফতিশ, আমামাকা, সামনে, তোমার সামনে, নুক্তাতু তাফতিশ, পুলিশ চেক পয়েন্ট। আর ট্রাফিককে আরবিতে বলা হয় মুরুর। এখান থেকে আমরা চতুর্থ নুক্তা থেকে যে বিষয়গুলি জানতে পারবো, এখানে আমাদেরকে শেখানো হচ্ছে, একটা লেসন দেওয়া হয়েছে আমাদেরকে কিছু কাজ দেওয়া হয়েছে। আমাদেরকে বলছে আদখেল, প্রবেশ করাও ইন্না। ইন্না এই শব্দটিকে, ইন্না শব্দটিকে বা ইন্না এই অব্যয়টিকে, ইন্নাকে অব্যয় হিসেবে ধরেন। ইন্না, এই ইন্না অক্ষরকে, এই অব্যয়কে প্রবেশ করিয়ে দাও আলাল জুমালিল আতিয়া, আগত বাক্যগুলির মাঝে। আগত বাক্যগুলির মাঝে বহুবচনে জুমাল, এক বচনে জুমলাতুন, দ্বিবচনে জুমলাতানে, বহুবচনে জুমালুন। আর আত এক বচন, আতিয়ানে দ্বিবচন, আতিয়াতুন বহুবচন। সব কিছুই বহুবচন হবে, যেহেতু বলছে যে শব্দগুলিতে, তাহলে তার সেই জন্য তার মৌসুফ, যেহেতু শব্দগুলিতে তার সিফাত আসবে আতিয়া, আগত শব্দগুলিতে ইন্না প্রবেশ করাও। তো এইখানে প্রথমটা হচ্ছে হুয়া তাজের, সে ব্যবসায়ী। দুই, এটা হলো আনা তালেব, আমি ছাত্র। 3 নম্বরটি আছে হুম মিনাল ইয়াবান, তারা জাপান থেকে এসেছে। 4 আনতুম আজকিয়া, তোমরা সকল পুরুষ জ্ঞানবান, বুদ্ধিমান। বুদ্ধিমান, তোমরা সকল পুরুষ বুদ্ধিমান। 5 নম্বর হিয়া মুতাজাবিজাতুন, যে কোনো একজন মেয়েকে বা মহিলাকে, ফিমেল জেন্ডারকে বোঝাচ্ছে সে ম্যারিড, সে বিবাহিতা। হিয়া মুতাজাবিজাতুন। আরেকটি হচ্ছে নাহনু মুসলিমুন, আমরা সবাই মুসলমান। এরপরে আসছে আন্তুন্না মুজতাহিদাতুন, 3 বা ততোধিক মেয়েকে বা মহিলাকে বলছে তোমরা খুব পরিশ্রমী। ছাত্রদেরকে বোঝানো হচ্ছে, যেহেতু ছাত্র প্রসঙ্গ আসছে আমাদের লেসনটির মধ্যে। হুন্না মুসলিমাতুন, অনেকগুলি মেয়ে বা মহিলা, তাদের পরিচয় দেওয়া হচ্ছে যে তারা মুসলমান। জুমা মুআন্নাস সালেম হিসেবে মুসলিমাত এসেছে। এরপরে 9 নম্বরটি আছে আনতা রাজুলুন গানিয়ুন, তুমি একজন ধনী পুরুষ, তুমি একজন ধনী পুরুষ। আন্তা, তুমি, রাজুলুন পুরুষ, গানিয়ুন ধনী। 10 নম্বর আন্তি জাকিয়াতুন, একটা ফিমেল জেন্ডারকে বলা হচ্ছে, সেটা মেয়ে হোক বা নারী হোক, যে তাকে বলছে তুমি খুব বুদ্ধিমতী, তুমি বুদ্ধিমতী। আন্তি, তুমি, জাকিয়াতুন, বুদ্ধিমতী। এই চতুর্থ পয়েন্টের 8টা শব্দকে আমরা নিশ্চিতকরণ দিয়ে পাঠ করব। এই আদখেল বলা হয়েছে প্রথমে যে ইন্নাটা প্রবেশ করাও, এই 10টা বাক্যে ইন্না প্রবেশ করাও। যখন আমরা ইন্না প্রবেশ করাবো তখন এর রূপরেখাটা কীভাবে আমাদেরকে এটা গঠন করতে হবে, গঠন প্রণালীর দিকে আমরা আসছি। আসেন, হুয়া তাজের এখানে কিভাবে লাগাবেন। এখানে যখনই ইন্না লাগাবেন তখন এই ওয়াওটা উঠে যাবে, শুধু হু আসবে, ইন্নাহু তাজিরুন। যখন 2 নম্বরে আনা তালিবুন, এটাতে কনফার্মেশন ইন্না লাগাতে যাবেন, তখন কি হবে, তখন এই আনার আলিফ উঠে যাবে এবং এখানে একটি ইয়া আসবে। আর ডাবল কনফার্মেশনের জন্য তখন নুনের পরে আর একটা নুন এসে একটা ইয়া আসবে, তখন হলো এটা ইন্নানি তালিবুন অথবা ইন্নি তালিবুন। সাধারণ নিশ্চিতকরণের জন্য একটি আলিফ উঠে গিয়ে একটি নুন আসবে, ইয়া আসবে, তখন হবে ইন্নি তালিবুন, আমি একজন ছাত্র। আর ডাবল নিশ্চিতকরণের ক্ষেত্রে তখন এই আলিফটা উঠে যাবে, আলিফটা উঠবে না, হ্যাঁ আলিফটা উঠে যাবে, আলিফটা উঠে গিয়ে নুনের সাথে আরেকটি নুন আসবে, দেন ইয়া আসবে, ইন্নানি তালিবুন। এরপরে 3 নম্বরটা হুম মিনাল ইয়াবান,
এখন এটাতে শুধু ইন্না লাগিয়ে দিন, ইন্নাহুম মিনাল ইয়াবান আনতুম আজকিয়া। তো এইটাতে যদি আপনি ইন্না লাগাতে চান তখন এটা হবে ইন্নাকুম। এই আনতুমের জায়গায় তামিম সরে যাবে এবং কাপমিম পেশকুম আসবে, তাহলে হবে ইন্নাকুম আজকিয়া ও হিয়া মুতাজাওয়াজাতুন। এখানে আপনি ইন্না লাগাবেন, তাহলে হয়ে যাবে ইন্নাহা। ইন্নাহা ইয়া বাদ চলে যাবে, শুধু হাটা থাকবে, আর এর পূর্বে ইন্না লাগিয়ে দিয়েছেন। ইন্নাহা আলিফ লাগবে, হার সাথে একটা আলিফ আসবে, ইন্নাহা মুতাজাওয়াজাতুন। 6 নম্বর নাহনু মুসলিমুন। এখন এতে ইন্না লাগিয়ে দিবেন, তাহলে হবে ইন্নানা মুসলিমুন অথবা ইন্না মুসলিমুন। নাহনু সরিয়ে দিবেন, হামজা নুন এভাবে আসবে, ইন্না এর সাথে একটা আলিফ থাকবে, তাহলে সিঙ্গেল কনফার্মেশন হবে ইন্না মুসলিমুন। আর যদি আপনি ডাবল কনফার্মেশন লাগাতে চান, নিশ্চিতকরণ করতে চান, তাহলে এখানে ইন্না আনবেন, তারপর ইন্নার সাথে আর একটা নুন দিয়ে তারপর একটা আলিফ দিবেন, তাহলে হবে ইন্নানা মুসলিমুন। 7 নম্বর আনতুন্না মুজতাহিদাতুন, নিশ্চয় তোমরা সকল মেয়ে কঠোর পরিশ্রমী। এটার মধ্যে ইন্না প্রবেশ করাবেন, তাহলে ইন্না কুন্না দিবেন। ইন্না কুন্না সেগা নির্ণয় করবেন জমা মুআন্নাস হাজিরের, তখন লিখবেন ইন্না কুন্না মুজতাহিদাতুন। ইন্না কুন্না মুজতাহিদাতুন, নিশ্চিতভাবে তোমরা 3 বা ততোধিক মেয়ে পারিশ্রমিক ছাত্রী উজ্জ্ব আছে, কিন্তু এখানে যেহেতু ছাত্রছাত্রীদেরকে কেন্দ্র করে এই পাঠদানটি, সেহেতু সেখান থেকে আমরা সহজেই ধরে নিতে পারি তোমরা পরিশ্রমী ছাত্রী। হুন্না মুসলিমাতুন, এটা জমা মুআন্নাস গায়েব, 3 বা ততোধিক মানে অনুপস্থিত মেয়েদের সংক্রান্ত তথ্য দেওয়া হচ্ছে এখানে, যে তারা সবাই মুসলমান, তারা সবাই মুসলিম। হুন্না মুসলিমাত। তো এখানে আপনি কনফার্মেশন লাগাবেন কিভাবে? এখানে আপনি শুধু ইন্না লাগিয়ে দিন, ইন্না হুন্না মুসলিমাত, যেহেতু এটা জমা মুআন্নাস গায়েব। এরপর আসেন 9 নম্বরে আনতা রাজুলুন গানিয়ুন, তুমি একজন ধনী ব্যক্তি। এটাতে ইনফরমেশন লাগানেন। এটা যদি ইনফরমেশন লাগাতে চান তাহলে আপনি এখানে কি লাগাবেন, ইন্নাকা লাগিয়ে দিবেন। ইন্নাকা তা সরে যাবে, কাপ চলে আসবে এখানে, ইন্নাকা। আর এই আনতা এখানে দেখবেন হামজার উপরে জবর আছে, তখন ইন্নাকা লিখতে যাবে, তখন হামজার উপরে জের আসবে, আর তা সরে যাবে, আর নুন তো থাকবে, একটা কাপ লাগাবেন। ইন্নাকা রাজুলুন গানি, নিশ্চিতভাবে তুমি একজন ধনী ব্যক্তিত্ব। এরপরে আসছে ব্যক্তিত্বটা কি, সেটা মেল জেন্ডার, পুরুষ বোঝানো হয়েছে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে রাজুল বলা হয়, আর অপ্রাপ্তবয়স্ক পুরুষকে রাজুল বলা হয় না, তিফলুন বলা হয়। এই জন্য এখানে ইন্নাকা রাজুলুন গানি, নিশ্চিতভাবে তুমি একজন ধনী প্রাপ্তবয়স্ক পুরুষ, বা পুরুষ বললে চলে, নিশ্চয় তুমি একজন ধনী পুরুষ। 10 নম্বরে আসছে, 10 নম্বরে আনতি জাকিয়াতুন, এটা হচ্ছে ওয়াহেদ মুআন্নাস হাজির। একজন মেয়েকে আপনি সম্মুখে থেকে তাকে বলছেন আনতি তুমি, জাকিয়াতুন বুদ্ধিমতী। এটাকে কনফার্মেশন দেওয়ার জন্য আপনাকে বলতে হবে ইন্নাকি জাকিয়াতুন। এক্ষেত্রে এখানে তাটা সরে যাবে, এখানে একটা কাপ আসবে, আর নুনের উপরে তাসদিদ আসবে, আর হামজার নিচে জের হবে। ইন্নাকি নিশ্চিতভাবে তুমি জাকিয়াতুন, তুমি বুদ্ধিমতী। তাহলে দেখা যাচ্ছে আমাদের আজকে দ্বিতীয় ক্লাসটি এই 4 নাম্বার পার্টটি থেকে, এই পয়েন্টটি থেকে শেষ করতে হচ্ছে। আমাদের হাতে আর সময় নেই, কারণ আমাদের হাতের সময় হোয়াটসঅ্যাপ আমাদেরকে দিতে দিবে না। হোয়াটসঅ্যাপ কোম্পানি 15 থেকে 16 মিনিট পর্যন্ত যাবে, 1 মিনিটে আমি আরেকটি লেসন শেষ করতে পারবো না।
অতএব এখানে আমাদের 15 মিনিটে এই কাজটিকে খতম করতে হচ্ছে। আবার আমরা আমাদের পাঠ নিয়ে আসবো, তৃতীয় লেসন। সে পর্যন্ত আল্লাহ সকলকে আমাকে সুস্থ সবল দেহ মনে রাখার তৌফিক এনায়েত করুন, থাকার তৌফিক এনায়েত করুন। হাজা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ।